আসসালামু আলাইকুম। আমি আজ একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো। এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা গবাদি পশু পালন করে তাদের জন্য খুব উপকারী, বা যারা গবাদি পশু কেনাবেচা করেন বা দূর থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে তাদের জন্য খুব উপকার। সেই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য যারা স্কিপ করবে, তারা হয়তো ভিডিওটি ভিডিওর যে ইমেজ সেটা নষ্ট করবে। সেই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আজকে দেখাবো একটা ভেলভেট প্লাস ব্ল্যাক জ্যাকেট গ্রুপ। এটা হচ্ছে একটি কোম্পানি বাজারজাত করছে। আসলে ব্ল্যাক জ্যাকেট কী কী কাজে ব্যবহার করা হয় সেটা আমি সংক্ষেপে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন। এটা যদি আপনার জ্বর হয়, খোড়া রোগ হয়, তারপরে খোঁজাকরণ করা হয়, গ্যাস্ট্রাইটিস হয়, তাছাড়া যেগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্যা, সেগুলো সমাধানের জন্য খুব কাজ হয়। যেমন প্রদাহ, জ্বর, ব্যথা, শিং কাটা, খোঁজাকরণ, তীব্র শ্বাসতন্ত্রের জন্য ব্যবহার করা হয়, ডায়রিয়ার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া তীব্র ম্যাস্টাইটিস অর্থাৎ ওলট প্রদাহ যদি খুব প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আরও অনেক রোগে ব্যবহার করা যায়, সেটা হয়তো বিস্তারিত আমি আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য বলছি না। আসলে এটা অনেক কাজে ব্যবহার করা হয়। অতি তীব্র ব্যথা দিতে হয়, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কত কেজি বডি ওয়েটের জন্য এটা প্রয়োগ করতে হবে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা যদি গবাদি পশু হয়, সেক্ষেত্রে আপনারা যদি 25 কেজি বডি ওয়েট 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি গবাদি পশুর জন্য অর্থাৎ গরুর জন্য। আর যদি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি। এটা যদি 100 কেজি বডি ওয়েট হয়, সেক্ষেত্রে 10 মিলি প্রয়োগ করতে হবে। মাংসে প্রয়োগ করতে পারবেন, চামড়ায় প্রয়োগ করতে পারবেন, আবার শিরায় প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাংসে প্রয়োগ করতে কোনো সমস্যা হবে না। মাংসে প্রয়োগ করলে হয়তো সবচেয়ে সুবিধা বেশি হবে। তাছাড়া যদি আপনি কুকুরের বা বিড়ালের প্রয়োগ করেন, তাহলে 25 কেজি বডি ওয়েটের জন্য একবার 3 থেকে 5 দিন প্রয়োগ করবেন, তাহলে ইনশাআল্লাহ আরাম হবে। সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আরেকটা যেটা না বললে নয়, আসলে আমি হয়তোবা বেশ কিছুদিন থেকে আমি চর্চা করছি বা আমি প্র্যাকটিস করছি, সেজন্য অবশ্যই ভিডিওটি হয়তো বা খুব ভালো মতো আমি উপস্থাপন করতে পারলাম না। আমি চেষ্টা করবো পর্যায়ক্রমে আরও নতুন কিছু আসবো। সেজন্য অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পাশে থাকবেন।